আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। হামাস আবার গাজা নিয়ন্ত্রণ নেবে, মন্তব্যে অ্যান্থনি ব্লিংকেন। 72 ঘন্টায় 3 সাগরের 6টি জাহাজে হামলা হুথি যোদ্ধাদের। দিন দিন ফুঁসে উঠেছে পশ্চিম তীর, গাড়ি চাপায় নিহত 2 ইসরায়েলি সেনা, রিপোর্ট প্রকাশ। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল। গাজার সমর্থনে আন্দোলন, মার্কিন শিক্ষার্থীদের প্রশংসায় ভাসালেন খামেনি। রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান পাগলা ট্রাম্প। জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নেবে দাবি করেছে অ্যান্থনি ব্লিংকেন। গাজা যুদ্ধ পরবর্তী ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে কিভাবে সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে সেই বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। বুধবার মালদোভানের রাজধানী চিসিনাউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, হামাসের পরাজয় নিশ্চিত করতে এবং সেখানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সরকার প্রতিষ্ঠায় ইসরায়েলের একটি পরিকল্পনা থাকা অত্যাবশ্যকীয়। তিনি বলেন, এ ধরনের একটি পরিকল্পনা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয়। একই সঙ্গে তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলকে এককভাবে দায়ী করা উচিত নয়। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা না থাকার বিষয়ে ব্লিংকেন বলেন, এর অর্থ হলো হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নেবে, যা অপ্রত্যাশিত হলেও সত্য। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় নিয়ে ইসরায়েলকে পরিকল্পনা করার বিষয়ে চাপ দিচ্ছে। তাদের দাবি, যুদ্ধের পর একটি সংস্কৃত ফিলিস্তিন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পরিচালিত হোক। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা 3টি সাগরে 6টি জাহাজে হামলার দাবি করেছে। বুধবার গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ লাক্স ইয়েমেনের উপকূলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, লাক্স জাহাজ মঙ্গলবার হামলা শিকার হয়েছিল। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, লোহিত সাগরে মারিয়া ও সিলেডি, আরব সাগরে আলবা ও মার্স্ক এবং ভূমধ্য সাগরে মিনারভার আন্তোনিয়া জাহাজে হামলা করা হয়েছে। গাজা ইসরায়েলি যুদ্ধের বিরোধিতায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বাণিজ্যিক নৌযানে হামলা চালানো হচ্ছে দাবি হুথিদের। নভেম্বর থেকে তারা লোহিত সাগরে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত মহাসাগরেও তাদের হামলা বিস্তৃত হয়েছে। ইসরায়েলের বন্দরগামী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এখন পর্যন্ত তাদের হামলায় একটি জাহাজ ডুবেছে, অপর একটি জাহাজ তারা জব্দ করেছে। তাদের হামলায় 2 ক্রু সদস্য নিহত হয়েছেন। এসব হামলার ফলে বৈশ্বিক নৌ চলাচল ব্যাহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি চেক পয়েন্টে গাড়ি চাপার ঘটনায় ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেক পয়েন্টে এই গাড়ি চাপার ঘটনা ঘটে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়ি চাপাই সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছেন। হামাস বলেছে, ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়ি চাপার ঘটনা। অধিকৃত ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধারা গত 7 অক্টোবর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করে। এরপর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বিরোধী লড়াই জোরদার হয়েছে। এতে শত শত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ওদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত 36,171 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করা দেশগুলোর অন্যতম দেশ হচ্ছে ব্রাজিল। এই নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বুধবার এই বিষয়ে সরকারি একটি গ্যাজেট জারি করেছে ব্রাজিল সরকার। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা। এই বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্য
মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। এছাড়া ইসরায়েলি লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেছেন তিনি, কারণ গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধে ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার ইরানের এই নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে খামেনি বলেন, আপনারা এখন প্রতিরোধ ফ্রন্টের একটি শাখা গঠন করেছেন। ইরানি সমর্থিত এসব সশস্ত্র গোষ্ঠী চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যের এসব গোষ্ঠী প্রতিরোধ অক্ষ হিসেবেও পরিচিত। বিবৃতিতে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইতিহাসের পাতা যখন উল্টে যাচ্ছে তখন আপনারা এর ডান প্রান্তে দাঁড়িয়ে আছেন। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরে পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর এই বিক্ষোভে শুরু হয় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং পরবর্তীতে তা পুরো যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যদি রাশিয়া ইউক্রেন সংঘাত লাগতো এবং চীন তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি দিত, তাহলে তিনি রাশিয়া চীনকে বোমা মেরে উড়িয়ে দিতেন। ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাত দিয়ে আরটি এক প্রতিবেদনে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ভেজানের সময় দাতাদের বলেন তিনি মস্কো এবং বেইজিংকে বোমা বর্ষণ করতেন যদি দেশ দুইটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করত। জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানের সাংবাদিকদের জানায়, ট্রাম্প কোনো বিচ্ছিন্নতাবাদী নন, তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরো জোর দেওয়ার চেষ্টা করছেন। জেমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকে সমর্থন করবেন। তাইওয়ান সরকারের আপত্তির মুখে চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তিনিও বাইডেন প্রশাসনের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে দেশটির পাশে ছিলেন। গত বছর ট্রাম্প দাবি করেছিলেন তিনি ক্ষমতায় আসলে একদিনেরও কম সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটি মীমাংসা করবেন। দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ছোড়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এসব ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরো বলা হয়েছে, এই ইস্যুতে শীঘ্রই যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে আলোচনা করবে সিওল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। গত সোমবার সিউলে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল 2019 সালে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাস আবার গাজা নিয়ন্ত্রণ নেবে, মন্তব্যে অ্যান্থনি ব্লিংকেন। 72 ঘন্টায় 3 সাগরে 6টি জাহাজে হামলা হুথি যোদ্ধাদের। দিন দিন ফুঁসে উঠেছে পশ্চিম তীর, গাড়ি চাপায় নিহত 2 ইসরায়েলি সেনা, রিপোর্ট প্রকাশ। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল। গাজার সমর্থনে আন্দোলন, মার্কিন শিক্ষার্থীদের প্রশংসায় ভাসালেন খামেনি। রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান পাগলা ট্রাম্প। জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।